কিভাবে আমি উটকে তৈরি করেছি। বিবেকবান বান্দা, তুমি একবার দেখো, ওই উট যখন বান্দা তাকে সাজায় গোছায় দূর সফরের জন্য তৈরি করে, একেবারে 200 থেকে 300 লিটার পানি একবারে দেহের মধ্যে রিজার্ভ করে নেয়। সুবহানাল্লাহ। 2-3 মাস কোনো কিছু খাবার না খেয়েও উট বাঁচতে পারে। আবার যখন মরুভূমির মধ্যে ঝড় শুরু হয়ে যায়, পাগুলো শক্ত করে বালুর মধ্যে গেড়ে দেয়, মাথাটা বালুর মধ্যে ঢুকে দেয়। আমি চিন্তা করলাম শ্বাস কিভাবে নেয়, শ্বাস তো সে নিতে পারবে না। গবেষণা করতে করতে দেখা গেল তাফসীরের মধ্যে লিখিত আছে আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি তার দেহের ভিতর থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারেন এবং ঘন্টার পর ঘন্টা বালুর মধ্যে মাথা ঢুকিয়ে থাকতে পারেন। সুবহানাল্লাহ। এই শক্তি কে দিয়েছেন? একটু বিবেক খাটান, আপনি একটু বিবেক খাটান। সে রব্বুল আলামিন উপর থেকে আমাদেরকে সর্বক্ষণ তিনি আমাদেরকে সর্বপ্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সর্বপ্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। তিনি বলতেছেন যে প্রকৃত কল্যাণ রয়েছে আমার উপরে বিশ্বাস স্থাপন করা, শুধু আমার উপরে নয়, মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণের উপরেও বিশ্বাস স্থাপন করা। ওয়া কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাব সমূহের উপরেও বিশ্বাস স্থাপন করা এবং নবীগণের উপরেও বিশ্বাস স্থাপন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, পর্যটক যারা বিভিন্ন দেশ থেকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে এসে বিপদের মধ্যে পতিত হয়ে গেছে, তাদেরকে তুমি যদি দান করো তাহলে প্রকৃত পুণ্য পাবে। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, সাহায্য প্রার্থী যারা অসহায়, সাহায্য প্রার্থী যাদের দিকে তাকালেই মনে হয় যে সে ব্যক্তি আমার কাছে কি যেন চাচ্ছে। শুধু তাই নয়, দাস মুক্তির জন্য যদি আপনি ব্যয় করেন, এটাই হবে প্রকৃত পুণ্য। এতগুলি কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলতেছেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, নামাজকে প্রতিষ্ঠা করলেন, যাকাত আদায় করলেন, সন্তুষ্ট চিত্তে যাকাত আদায় করার পরে প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করলেন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, প্রতিশ্রুতি দিয়ে তাহা পুরোপুরি পূর্ণ করলেন। তারপরে বলা হয়েছে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে, সংগ্রাম সংকটে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, এতগুলো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি সে পাইবে তার দৃষ্টান্ত নিচের 2টি আয়াতে দিয়ে দিচ্ছেন। উলাইকাল্লাযীনা সাদাকু, উহারাই তাহারা যারা প্রকৃত সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, ইহারাই প্রকৃত মুত্তাকি, খোদাভীরু, পরহেজগার। তাদের মধ্যে এতগুলো গুণ যদি পাওয়া যায়, তাহলে আমরা এখন প্রশ্ন করি নিজের হৃদয়কে, আমরা কয়টা এই যে আল্লাহ রাব্বুল আলামিন 177 নম্বর আয়াত সূরাতুল বাকারার মধ্যে একটি আয়াতের মধ্যে এতগুলা কথা বলেছেন, এতগুলা কথার পরে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রশংসা করছেন, বলতেছে প্রকৃত মুমিন ওই বান্দারা, প্রকৃত সত্যবাদী তারাই এবং প্রকৃত মুত্তাকি পরহেজগার খোদাভীরু তারাই এই কাজগুলি যারা পরিপূর্ণভাবে করবে। আমরা এই কাজগুলি পরিপূর্ণভাবে আমরা কেউ করতে পারি না, তবে আমাদের ইরাদা থাকা উচিত আল্লাহ আমরা যেন এই কাজগুলি পরিপূর্ণভাবে আদায় করে আমরা যেন আপনার সঙ্গে সাক্ষাৎ ঘটাতে পারি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের কাছ থেকে কিছু চাওয়া। হারুত আর মারুত 2জন ফেরেশতা বাবেল শহরে, প্রথম ঘটনা হচ্ছে যে হারুত আর মারুত 2জন ফেরেশতা, অনেকগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বাদানুবাদ হচ্ছে যে আল্লাহ পর্দা উঠায় দিলেন, দেখতেছেন। ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দারা
কি সব করে দুনিয়ার জমিনে একটু দেখো। ফেরেশতাদের মধ্যে অন্যতম ফেরেশতা ছিলেন হারুত এবং মারুত। 102 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে দেখবেন। এই ঘটনাকে অনেকেই বলেছে যে এটা আসলে কাল্পনিক একটা ঘটনা। কোন কোন তাফসীর কারকগণ এটাকে হেয় প্রতিপন্ন করেছে, আবার কেউ কেউ বলছে না সঠিক ঘটনা। যাই হোক, তাফসীরের মধ্যে ঘটনাটা আসছে। তো হারুত আর মারুত বাবেল শহরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমরা যদি দুনিয়াতে যাই কোন প্রকারের আপনার বিরোধিতা করব না, আপনাকে এক রব বলে স্বীকার করব, কোন প্রকারের শিরিক করব না, গুনার কাজই করব না। এক মুহূর্তে পর্দা উঠাই দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে বলল, সমস্ত ফেরেশতার একই কথা যে না আল্লাহ আপনার ওয়াদা যা আছে কোরআনুল কারীম আপনার বান্দাদের উপরে যা নাজিল করেছেন এর 1 ইঞ্চিও আপনার বিরোধিতা আমরা করব না, হুবহু তাই করব। হারুত এবং মারুতকে পরীক্ষা করার জন্য জমিনে আল্লাহ পাক মানুষের কিছু নিদর্শনাবলী, কিছু মেটেরিয়াল ঢুকায় দিলেন। দেওয়ার পরে জমিনে পাঠিয়ে দিলেন, হারুত আর মারুত যাও তোমরা মানুষের মতো বসবাস শুরু করে দাও। হারুত আর মারুত বাবেল শহরে আসলেন। তাদের কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন এর শিরক থেকে মুক্ত করে এক আল্লাহর একত্ববাদের প্রতি তাদেরকে উঠায় দেওয়া। জাদু ক্রিয়া, জাদুর প্রভাব সেই সময় সবচেয়ে বেশি ছিল। জাদুর প্রভাবকে ঘুরায় দিয়ে এক আল্লাহর প্রতি আস্থা স্থাপন করাই তাদের মূল লক্ষ্য ছিল। হারুত আর মারুতের হৃদয়ের মধ্যে, তাদের শরীরের মধ্যে মানুষের যেরকম কাম ভাব, মোহ মমতা সব কিছু ঢোকাই দিয়েছেন। তারা দেশের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন। এমন সময় এক রূপসী সুন্দরী মেয়ে এসে তাদের কাছে দরখাস্ত করলেন, হুজুর আমার স্বামী আমার উপরে বড় অত্যাচার করে। মেয়েকে দেখে তারা পাগল হয়ে গেলেন। তাদের এমন কাম ভাব উত্তপ্ত, এমন তারা উত্তপ্ত হয়ে গেলেন যে এই মেয়েকে না পেলে আমরা কিছু আমাদের আর ভালো লাগতেছে না। এক পর্যায়ে মেয়েকে কুপ্রস্তাব দিল। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখেন। মেয়েকে যখন কুপ্রস্তাব দিল, মেয়ে বলল 3টি শর্তের মধ্যে একটি শর্ত মানতে হবে, হয় তোমরা মদ পান করবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, না হলে হত্যা করতে হবে কাউকে, আমার স্বামীকে হত্যা করতে হবে। তারা অনেক চিন্তা করে দেখলো যে না, এ তো বড় বড় গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বড় শাস্তি নির্ধারণ করেছেন। তবে মদ খাওয়াটা একটু কম অপরাধ, আমরা তওবা করে নিলে আবার ফিরে আসব। এক পর্যায়ে তারা করলো কি, ওই স্ত্রীর, ওই সুন্দরী রমণীর প্রেমে পড়ে গেল, কুপ্রস্তাব দিল। 3টার মধ্যে একটি তারা মেনে নিল, ঠিক আছে আমরা মদ পান করব, তোমাকে আমরা চাই। এক পর্যায়ে মদ পান করে ফেললো। মদ পান করার পরে তারা শিরক গুনাহ করে ফেললো, মানুষ খুন করলো। তার বর্ণনা আসে তার স্বামীকে অথবা একজন ছোট বাচ্চাকে খুন করলো। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটিকে উঠায় নিলেন। ওই মহিলাটি ওই 2 ফেরেশতার কাছ থেকে ইসমে আযম কিছু শিক্ষা নিয়েছিলেন। ইসমে আযম শিক্ষা নিয়ে ওই মহিলা আসমানে একা একা উঠে যেতে পারতেন। আর যখন তারা মদ পান করলেন, মদ পান করার পরে নিশাগ্রস্তর মধ্যে যখন তারা চলে গেলেন, ইসমে আযম তখন তারা ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জানাই দেওয়া হলো, তোমরা তো বড় অপরাধ করেছো, তোমাদের কি শাস্তি হওয়া উচিত, তোমরা এই শাস্তি দুনিয়াতেই নিবে না আমার আখিরাতে নিবে বলো তোমরা। তারা চিন্তা করলো আখিরাতের শাস্তি তো বড় ভয়াবহ। আল্লাহ আমরা এই শাস্তি অবশ্যই, আমরা গুনার কাজ করেছি, অপরাধ করেছি, দুনিয়াতেই আমাদেরকে শাস্তি দেওয়া হোক। এক কূপের মধ্যে ঝুলন্ত অবস্থায় উল্টো করে তাদেরকে রাখা হয়েছে। কোন কোন তাফসীর কারক এই বর্ণনাকে রূপক কাহিনী বলেছে। তো